ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে মেঘনা তো থানায় গিয়ে একেবারে উপালিকে জিজ্ঞাসাবাদ করা শুরু করে দিয়েছে, যেই দেখেছে গঙ্গা নেই। উপালিকে বলছে সত্যি কথা বল যে গঙ্গা কোথায় গেছে। তখনই তো সেখানে সমীরনের যে কনস্টেবল মহিলাটা সে এসে বলে স্যার গঙ্গা এসেছে। এবার গঙ্গা ঢুকতেই তো মেঘনাথের মুখ একেবারে হা হয়ে গেছে। এদিকে গঙ্গা মেঘনাথকে দেখে মনে মনে বলছে আরে বাস, দারোগাবাবু থানায় চলে এলো কিভাবে। গঙ্গা গিয়ে মেঘনাথকে বলছে কিছু কি হয়েছে নাকি দারোগাবাবু, আপনি এত রাতে এখানে। তখন উপালি গঙ্গাকে বলছে আর বলো না গঙ্গা, ছোটদা ভাই তো পুরো তোলপাড় করে দিল এখানে, কারোর কথাই শুনছিল না যখন তোমাকে পাচ্ছিল না। গঙ্গা তারপরে মেঘনাথকে বলছে ঠিক কি করেছি বলুন তো, এমনিতেই তো এখন হাজতবাস করছি, আপনি আর কি করাতে চান আমাকে দিয়ে, যে আপনি এত রাত বিরেতে গঙ্গার খোঁজে ছুটে এসেছেন এখানে, নাকি ভেবেছেন যে গঙ্গা পালিয়ে গেছে। সমীরন তখন গঙ্গাকে বলছে আসলে ইন্সপেক্টর চ্যাটার্জি নাকি তোমাকে বাইরে দেখেছে রাস্তায়, তাই এখানে উনি খোঁজ নিতে এসেছেন। কথাটা শুনে তো গঙ্গা উপালিকে বলছে দিদি ভাই, দারোগাবাবু তো এবার অসুস্থ হয়ে পড়বেন না, মানে সারা রাত ধরে জাগছেন, আবার সকালবেলা কোর্টেও তো ছিলেন তাই না। মেঘনাথ তখন হাসতে হাসতে গঙ্গার পায়ে কাদা দেখতে পায়, মনে মনে বলছে পায়ে কাদা আর কপালে ঘাম, কাকে তুমি বোকা বানাচ্ছ গঙ্গা। মেঘনাথ তখন গঙ্গাকে বলছে শরীরের আর কি দোষ গঙ্গা দেবী, আপনি যা করলেন, বাইরে মারামারি করে দুজন বাচ্চাকে কোর্টে নিয়ে আসলেন সাক্ষী দেবেন বলে। মারামারির কাজও তুমি আগে অনেকবার করেছো, প্রিজার্ভ ভ্যান থেকে পালিয়েছো, মানে বেআইনি কাজে তুমি একেবারে এক্সপার্ট। পুলিশের বাড়ির ছেলে তো, বাড়ির বউ যদি বেআইনি কাজ করে তাহলে শরীর আর কি করে ভালো থাকবে বলো তো। এখন বুঝতে পারছি একটা অন্যায় হয়ে গেছে, খবর পেয়ে ছুটে এসেছিলাম, ঠিক হয়নি। মেঘনা তখন মনে মনে বলছে যে গঙ্গার মাথার ঘাম আর পায়ের কাদার কথা যদি বলা হতো তাহলে নিশ্চয়ই ওরা কোনো অজুহাত দিয়ে দিত, তাই বলাটা ঠিক হতো না। সবাই মিলে মিশে আছে এখানে। আচ্ছা অর্জুনের কানে কি কথাটা গেছে, কতটা কি জেনেছে। এবার মেঘনাথ সমীরনকে বলছে যে ইন্সপেক্টর আমার আসার আগে প্রমাণ নিয়ে আসা উচিত ছিল, পরের বার মাথায় রাখবো, এই বলেই তো মেঘনাথ ওখান থেকে বেরিয়ে চলে যায়। এবার রূপালী আর গঙ্গা কথা হচ্ছে। গঙ্গা তখন বলছে আমার একটাই প্রশ্ন, দারোগাবাবু জানলো কি করেছে আমি এখান থেকে বেরিয়েছি। উনি কি কোনো গুন্ডা লাগিয়েছিলেন নাকি প্রবীর, মানিক, চিরু এদের সঙ্গে দারোগাবাবু জড়িয়ে আছেন। রূপালী বলছে তুমি কি বলছো গঙ্গা, ছোটদা ভাই কি করে জড়িয়ে থাকবে। গঙ্গা বলছে যে বলছি সন্দেহ হচ্ছে তাই তো। অপরদিকে মেঘনাথ আস্তে আস্তে বাড়ির গেট খুলে ভিতরে ঢুকে অন্ধকার ছিল, ভেবেছে হয়তো কেউ নেই, বলছে যাক বাবা কেউ নেই, ভালো হয়েছে। ও তাড়াতাড়ি করে লাইটটা জ্বালায়। লাইটটা জ্বালিয়ে যখন সিঁড়িতে উঠতে যাবে এদিকে অর্জুন তো মেঘনাথের জন্যই অপেক্ষা করছিল, যেই যাবে মেঘনাথ বলে ডেকেছে অর্জুন। এবার মেঘনাথ তো ভয় পেয়ে গেছে। মেঘনাথ উল্টে প্রশ্ন করছে অর্জুনকে যে কিরে তুই এখনো জেগে আছিস, এত রাত হয়েছে ঘুমাসনি, কি ব্যাপার। অর্জুন বলছে যে প্রশ্নটা বোধহয় আমার তোকে করা উচিত, এত রাতে কোথা থেকে ফিরলি। মেঘনাথ তো একেবারেই নর্মাল হয়ে বলছে যাতে অর্জুন কিছু বুঝতে না পারে, বলছে যে আরে কাজ ছিল ভাই, পুলিশ বলে কথা, কম কাজ কি আমাদের আর। অর্জুন বলছে থানায় গেছিলি কেন। মেঘনাথ এমন করছে যেন কিছু না, বলছে আমাদের তো থানাতেই কাজ। তখন অর্জুন বলছে জোড়াপুকুর থানায় কেন গেছিলিস। মেঘনাথ বলছে তুই জানলি কি করে আমি থানায় গেছিলাম। তখন অর্জুন বলছে সমীরন আমাকে ফোন করেছিল, বলল তুই নাকি থানায় গেছিস, ওখানে গিয়ে নাকি খুব হম্বিতম্বি করছিলিস, তোর নাকি মনে হয়েছে যে গঙ্গা নাকি থানায় নেই। আচ্ছা তোর কেন মনে হলো যে গঙ্গা থানায় নেই আর এতটাই বিশ্বাস করলি গিয়ে ওখানে হম্বিতম্বি শুরু করেছিস। মেঘনাথ তখন মনে মনে বলছো অর্জুন চ্যাটার্জি তুমিও জানো আর আমিও জানি যে আজকে গঙ্গা থানা থেকে বেরিয়েছিল, কিন্তু আমার কাছে এখন কোনো প্রমাণ নেই, তাই সেই কারণে আপনার সমস্ত রবি আমাকে মেনে নিতে হবে চুপ করে, কিছু করলে পরে তো তুমি আবার আমাকে ধরে ফেলবে। অর্জুন তখন বলছে কি রে চুপ করে আছিস কেন বল। মেঘনাথ তখন জানায় যে আমার কাছে একটা ইনফরমেশন ছিল যে গঙ্গা লকআপে নেই। অর্জুন তখন বলছে তুই কি গঙ্গার পিছনে ইনফর্মার লাগিয়েছিস। মেঘনাথ বলছে আরে আমি কিসের জন্য লোক লাগাতে যাব, পুরো ডিপার্টমেন্টই তো জানে তাই না যে গঙ্গা অ্যারেস্টেড। আর দেখ আমরা পুলিশ ফ্যামিলি থেকে বিলং করি, তাই আমাদের কথা লোকে জানবে না বাইরের লোকেরা। তখন অর্জুন বলছে কে কি জানলো কে কি জানলো না সেটা আমি তোকে জিজ্ঞেস করিনি মেঘনাথ, আমি তোকে জিজ্ঞেস করেছি তুই গঙ্গার পিছনে কোনো ইনফর্মার লাগিয়েছিস কিনা, না হলে এই ইনফরমেশনটা তুই পেলি কোথা থেকে যে গঙ্গা লকআপে নেই।
মেঘনাথ তো বানিয়ে ছানিয়ে অনেক বড় বড় জ্ঞান দিয়ে দিয়ে একটা বড় মিথ্যে বানায়, আর সাথে এটাও বলে যে আমি খুব টেন্সড ছিলাম তো ওদেরকে দিয়ে, সেই কারণে তোকে কিছু বলতে পারিনি। অর্জুন সব কথা শুনে হাসছে আর বলছে হ্যাঁ সত্যি তো, তুই খুবই চিন্তিত ছিলি, সেই কারণে তুই আমাকে এই খবরটা একটু ফোন করে দিতে পারিসনি। মেঘনাথ তখন মনে মনে বলছে সমীরনের জন্য আজকে আমাকে এত প্রশ্নের উত্তর দিতে হচ্ছে অর্জুনকে। আসলে কি বলতো, আমার বলা উচিত ছিল, আমার বলাটা হয়নি, ভুল হয়েছে আমার। ঠিক আছে, আর চিন্তা করিস না, এবার যা গিয়ে শুয়ে পড়, কালকে তো তোকে গঙ্গার জন্য কোর্টে যেতে হবে আর আমাকেও তো যেতে হবে তাই না? তখন অর্জুন বলছে হ্যাঁ হ্যাঁ তুই যা। তখন মেঘনাথ ওখান থেকে চলে যায়। অর্জুন তখন মেঘনাথের উপরে খুব সন্দেহ করে, একা একা বলছে যে মেঘনাথ তোর কাছে খবরটা ঠিক চলে এসেছিল যে গঙ্গা লকআপে নেই। খবরটা কে দিল তোকে, আর তুই বা গঙ্গাকে নিয়ে এতটা কনসার্ন হয়ে কেন পড়লি? ব্যাপারটা জানতে হবে আমাকে। এরপর অর্জুন ঘরে চলে যায়। ঘরে গিয়ে মনে পড়ে যে গঙ্গা তো ওকে ফোনটা দিয়েছিল আর ওর মধ্যে সব প্রমাণ আছে যেটা গঙ্গা দেখতে বলেছিল। তো অর্জুন ফোনটা বের করে দেখা শুরু করে। গিয়ে মেঘনাথ তো ঘুমায়নি, অর্জুনের ঘরের সামনে এসেছে, এসে মনে মনে ভাবছে অর্জুন কি করছে দরজা বন্ধ করে। গঙ্গা আর অর্জুন কোনোভাবে মিট করেছিল কিনা সেটাও তো জানি না। সমীরন যখন বলেছে অর্জুনকে যে আমি গিয়ে থানায় হম্বিতম্বি করেছি, তাহলে নিশ্চয়ই এটাও বলেছে যে গঙ্গাকেও কালকে বাইরে বেরোতে দিয়েছিল। আর তমাল তো বললো গঙ্গা নাকি মেটে গঙ্গায় গেছিল, ওখানে গিয়ে কি কোনো প্রমাণ পেয়েছে, কি যে করবো বুঝতে পারছি না। এই বলেই তো মেঘনাথ অর্জুনের ঘরে জানলাটা খুলে আড়ি পেতে দেখে। এদিকে অর্জুন তো কানে হেডফোন লাগিয়ে গঙ্গার ফোনটার ভিডিওগুলো দেখছে, মানে প্রমাণগুলো। এদিকে পিছন থেকে মেঘনাথ মনে মনে বলছে কি দেখছে ফোনে। মেঘনাথ তারপরে অর্জুনের ফোনটার ফটো তুলে নেয়। এবার ফটো তুলেই বুঝতে পারে দেখে যে এটা গঙ্গার ফোন, আর ওর কাছে সবটা ক্লিয়ার হয়ে যায়। তার মানে গঙ্গা আর অর্জুন থানার বাইরে মিট করেছিল, আর গঙ্গা ওই প্রমাণটা অর্জুনের হাতে দিয়েছে যেটা অর্জুন কালকে কোর্টে পেশ করবে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।